কেন? কবরে চলবে না মাল, কবরে চলবে আমাল। সুবহানাল্লাহ বলুন। কবরে চলবে না কি? মাল। মাল মানে বোঝেন তো? টাকা। দুনিয়ায় টাকার গরমে মানুষ অনেক কিছু করে না, করে না। কোন বড় লোকের পাঁটা একটা সিলিম মেরেছে, একটা মেয়ের সাথে অভদ্র আচরণ করেছে, তার বাপ গিয়ে প্রধানের সেটিং করলো, ভাই 4 লাখ দেবো, কেসটা দেখে দিও। রফা দফা হয় না, হয় না। কেন? এটা দুনিয়া, এখানে চলে বলো মাল। খোদার কসম, কবরে চলবে না মাল, কবরে চলবে আমাল। আল্লাহর নবীর কলিজার টুকরা, নয়নের মণি, রাসূলুল্লাহর রক্তপিণ্ড, বিশ্ব নবীর নবুয়াতের রক্ত যার গায়ে আছে, সেই ফাতেমার দেখে কবর বলেছিল কার বেটি, বংশ গোষ্ঠী। আমি কবর দেখি, আমি কবর কি দেখি? আমাল দেখে। আব্বা, এর মানে এটা নয় যে ফাতেমার কবরে আযাব হয়েছিল, না, নাউজুবিল্লাহ। কেন? কবর ফাতেমাকে দিয়ে হোমরার মুসলমানদের মেসেজ দিচ্ছেন, ফাতেমার মতো ইমানদারকে আমি কবর যদি আমল দেখি, তোরা তো চারানার নকুল দানা। কথা বুঝছেন না? বুঝছেন না? যে ফাতেমার সম্পর্কে নবী বলে যাচ্ছেন সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, জান্নাতে যত নারী হবে সমস্ত নারীদের সরদারিনী হবে আম্মা জান ফাতেমাতুজ জোহরা। সেই ফাতেমাকে দেখে কবর মেসেজ দিচ্ছেন যে আমি ফাতেমার যদি আমল দেখি, তাহলে তোরা তো অনেক দূরে। কথা বুঝছেন না? বুঝছেন না? কবর বড় মারাত্মক জায়গা, ভয়ঙ্কর জায়গা। তবে কবরে গেলে এ বাবু, যদি কেউ মোস্তানি দেয় আর কবরে গেলে আল্লাহ যদি বলে এই হোমরার করিম আলী জাহান্নামে যা, জাহান্নামে যা, বড় মোস্তানি দিয়েছিস, দাদাগিরি দিয়েছিস, লোকের উপর অত্যাচার করেছিস, নামাজ পড়িনে, রোজা করিনে, বাম্মার ভাত দিইনে, বন্দর লোন, গ্রুপ লোন খেয়েছিস, জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে ঝেড়ে খেয়েছিস, আপনার সুদ মদ এক ধারতে পিষেছিস, সোজা জাহান্নামে চলে যা। আল্লাহ যদি বলে, হ্যাঁ, যদি তোমার ক্ষমতা থাকে, তুমি যদি ঘুরে বলতে পারো আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জাহান্নামে চলে যাব, আমার চেনো, আমি জীবন তোলা অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বার জানো, একটা পেটো মারলে গোটা গ্রামের লোকে চোখ বুলু হয়ে যেত। আগো আব্বা, কবরে এরম দাদাগিরি চলবে? কথা বলে না? খোদার কসম, কবরে গেলে লাঠির গরম, পাটির গরম, বাপের গরম, বেটার গরম, রাজনীতির গরম, গোষ্ঠীর গরম, পেটোর গরম আর পাটির গরম, বন্দুকের গরম আর পিস্তলের গরম। কবরে শুলে শালা ফুল নরম। বুঝতে পারেনি? কবরে গেলে তো
তোমার বল আমার বল, দেশের বল দশের বল, রাজনীতির বল আর গোষ্ঠীর বল, পার্টির বল পেটোর বল, বন্দুকের বল আর পিস্তলের বল। কবর বলে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। তারপরে বুঝবি তোর বল না আমার বল, শুলি বুঝবি সব বেকল। বেকল কেন? খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে আমাল। তাই হোমরার মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমল তৈরি করুন। কবরে প্রশ্ন হবে নামাজ, আর আখেরাতের প্রথম প্রশ্ন হবে বলুন নামাজ। নামাজের প্রশ্ন হবে সর্বপ্রথম। আজ আমাদের ভিতরে সব আছে, নামাজ। এখানে যে কটা লোক বসে আছে, সে 200 হোক 100 হোক 50 হোক আর 5000 হোক, যে কজন যন্তর বসে আছে জান্নাতের বাগানে বসে আছে। আর এটা জান্নাতের বাগান, সত্যি কথা বলুন, এর ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? চুপ কর। ইয়েসার নামাজ 100-র মধ্যে 90 জন। ফজরের নামাজ জলসা শুনে, আমি নবীর মেম্বারে বসে বলছি, জলসা শুনে আজান হবে এ মাল ঘরে গিয়ে লুঙ্গি খুলে ঘুমাবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, অন্তত সারা রাত জলসা শুনলো তার নামাজটা পড়ে যায়। আরে হ্যাঁ, না না, এদিকে আজান হচ্ছে, ও ঘরে গিয়ে শুচ্ছে। সামনে শবে বরাত আসছে, তো সামনে রবিবার, আমাদের মধ্যদের ওই দিন নামাজের কথা বলতে হবে। ওই দিন মাগরিবের আজান দিলে ফেরেশতারাও জব্দ হয়ে যাবে। আল্লাহর কি রে বাবা, আমাদের মধ্যগুলো যে একদিনই গাত হবে, পুকুরগুলো সেমলে রাখবেন, কাঁপবে যে আল্লাহর ওলিগুলো লাভ দেন। ঠিক বলছি না ভুল বলছি? মাগরিবি রবিবার আজান দেবে, আল্লাহর ওলিগুলো পুকুরি লাভবে। ছাড়বো সামান এরিয়াল মেঘে পুকুর গেছে, সোজা গিয়ে মসজিদে ঠেলে উঠবে। আল্লাহ বালদাম মোকেনি, জিবরাইল এসে চোখ বুলু হয়ে যাবে। আল্লাহ মালগুলোর ইবাদতের কাটিং দেখো, শুধু উঠতে পড়তে উঠতে পড়তে। এবার ওর বলতে করে কাজ হলো, বলে 70 রেখাত হলো। হ্যাঁ না না, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি, মুচো মানে ছানারা সবে বরাত করে কুচে দেয় 100-র মধ্যে অন্তত 60 জন সারা রাত সবে বরাত করে। ফজরের নামাজে ফেরেশতারা খুঁজে পায় না। ঠিক বলেছি না ভুল বলেছি? সারা রাত সবে বরাত করছে, ফেরেশতারা বলে ফজরের সময় যায় দেখি আল্লাহর ওলিগুলো সব কোথায় আছে। ও সর্বনাশ, এসে দেখে সব দোকানপাট খুলে ঘুমুচ্ছে। এবার আমার কথা খারাপ লাগছে, আমি বাস্তব বলছি না বাস্তব বলছি। বাঁদের আমি করতে যাবেন না। এই সবে বরাত করা ফরজ, কথা বলে না? সবে বরাতের নামাজটা কি? নফল। তুমি এসার নামাজ পড়ে তোমার শরীর যতক্ষণ টানবে, 2 রেখাত পড়ো, 4 রেখাত, 6 রেখাত, 8 রেখাত, 12 রেখাত, তোমার শরীর যতক্ষণ টানবে, কিছুক্ষণ নামাজ পড়লে, কিছুক্ষণ তসবিহ করলে, কিছুক্ষণ কোরআন পড়লে। কোরআন পড়বে কারা? কোরআন জানে? এই দেখ, বাম মরে গেছে, এড়ে গরুটা চিৎপাত করে দাবায় শুইয়ে রেখে আর 40টা মাদ্রাসার ছেলে ডেকে এনে
ওই আমার বাপটা এড়ে গরুটা শুইয়ে রেখেছি, মাথার ধারে কোরআন পড়, আমার বাপ জান্নাতে যায়। ওই এড়ে গরু বিচে ছিল, জীবনে এক পাতা কোরআন পড়তে জানুনি, জানতো না, মরে গেছে। জোর করে কোরআন শুইনে কোনো লাভ হবে? আমার কথা মনে হয় বুঝতে পারছে না। ও জীবনে এক লাইন কোরআন পড়তে জানতো না। এই আমরা এখন জলসায় গেলে কিছু কিছু মুরব্বী এসে ধরে, হুজুর নামাজ কি করে পড়বো, কোন সূরাটা দেবো? আমি মোটে জানি না, কি বলবো? আচ্ছা তুই এড়ে গরু 6টা ষাঁড় জন্ম দিলি কি করে? সূরা ফাতিহা জানি না, 4টে সূরা জানি না, নামাজ পড়বি? 70 বছর হয়ে গেল, তুই তো এবার কবরে যাবি, তা শিখবি কবে? যখন শেখার বয়স ছিল তখন। কথা বলে না, শেখে। আরে এখন নামাজে দেড়ে ইলাপি কুড়াই সিং লেইবে ধরো গরু সিং। ফেরেশতারা বলে ও আল্লাহ, এ কি কায়দায় পড়তেছে গো, এ তো চোখ বুলু হয়ে যাবে। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, এই যুবক ছেলেরা সবে বরাতে ইবাদত করবে, যতক্ষণ শরীর টানবে নামাজ তসবিহ তেলাওয়াত কোরআন পড়ে বাড়ি গিয়ে শুয়ে পড়ো। চলে যা, বাড়ি যাও, বাড়ি গিয়ে শুয়ে পড়ো। খোদার কসম, উঠে ফজরের নামাজ পড়ো। সবে বরাতের ইবাদত আল্লাহ তোর নামায় আমলে লিখে দেবে। নইলি সারা রাত ইবাদত করে ফেরেশতারা জব্দ করে মাল ঘরে গিয়ে ঘুমুচ্ছে, ভোরের বেলা ফেরেশতা হিসেব করার সময় মালটা ফাঁকি পড়ে গেছে। এ সবে বরাত কবুল হবে? কথা বলে না। আচ্ছা বলুন নামাজটা কি? আরে বলবেন তো। ফরজ। ফরজ তরফ করলে শুধু গুনাহ না, জাহান্নামে যেতে হবে। আর সবে বরাতের ইবাদতটা হলো, এ বাবু আমি সবে বরাত করতে নিষেধ করছি? কথা বলেন, আমি নিষেধ করছি? আমি অন্য মৌলবী, আমার সাথে সবার মিল হয় না। দেখবেন এশার নামাজ করে গাত 17 রেখাত। আমি এখন প্রতিটা জলসায় গিয়ে বলি, এই যুবক ছেলেরা এশার 4 রেখাত নামাজ পড়ো, করে গাত। আচ্ছা আমি কি ও সুন্নত পড়তে বারণ করলুম? বাবাজি বলুন, আমি কি সুন্নত পড়তে বারণ করলুম? কিন্তু আমি পড়তে বললুম করে গাত 4 রেখাত। কেন? আরে চিটিংবাজ, কান খুলে শুনে নাও, 13 রেখাত না পড়লে তুমি জাহান্নামে যাবে না। 4 রেখাত না পড়লে, কথা বলে না, 4 রেখাত ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। 4 রেখাত না পড়লে তুমি জাহান্নামে যাবে, 13 রেখাত না পড়লে জাহান্নামে যাবে। তাহলে আমার কথা বুঝতে পেরেছেন? আমি সবে বরাত করতে বারণ করিনি, করুন। শরীর যত এখন কাদের বোঝাবো? আমাদের জন মদ্দরা আল্লাহর কিরে বাপ, চেংড়া চেংড়া ছাওয়াল্লা শুক্রবার মসজিদে নামাজ পড়ে নেবে, আল্লাহর বলতে ও আল্লাহ আসিয়া আসি আসি, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার। ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, চেংড়া ছেলেরা শুক্রবার মসজিদে নেবে, আল্লাহর বলে আসতে, আল্লাহ এই যে যাচ্ছি শুক্রবার বেঁচে যদি থাকি, শয়তানও আমার বেঁধে রাখতে পারবেন, শিওর আসবো, কিন্তু শুক্রবারের আগে সুনামি হয়ে গেলিও তোর বাড়ি। এ বাবু আমার কথা বুঝতে পারছো? গতকালকে কথা বলছি, গতকালকে জলসায় আসছি, এই আপনাদের পাশে জীবনতলায় খাগড়ায় ছিলাম, আসছি একটা জায়গায় চা খাচ্ছি, দূরে দেখি একটা চেংড়া ছেলে পাইপ ধরে খালি নাড়াচ্ছে। আমি দূরতে দেখি ও সর্বনাশ, এ তো ঘন্টা নাড়াচ্ছে, কি ব্যাপার রে? আর দূর থেকে দেখি জলসার আওয়াজ হচ্ছে। সব আল্লাহর ওলিরা কোথায় ছালো রে ভাই, তোরা এখন কোথায় ছিল? ওরা সব তৃতীয় আসমানে ছালো, চাটা দাও।
আল্লাহ একটু গলাটা ছেড়েছ তো এ বাবু, কথা বুঝতে পারছো? হ্যাঁ মাশাআল্লাহ। আমার নাজির হোসেন ভাইয়ের দোয়া আছে, কামের লোক, আল্লাহ লোকটার হায়াত দারাজ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ইমামদের ভালোবাসবেন, আলেম ওলামা। আব্বা দেখেন, আমাদের ভুল থাকতে পারে, আমরা যে ভুলের ঊর্ধ্বে তা নয়, ভুল মানুষ করে, ফেরেশতা নয়। আপনার ছেলে অন্যায় করলে মাফ করেন না করেন না? আরে দিনের আলেম যদি একটা হতে পারে, স্লিপ হতে পারে, আপনি ক্ষমা করবেন, আল্লাহর রহমত পাবেন। সুবহানাল্লাহ বলুন একবার, দরুদ শরীফ। আল্লাহুম্মা এই দেখে দূর থেকে আমি দেখছি ও দাঁড়িয়ে পেশাব করতেছে, কিন্তু একটা ওয়াজের আওয়াজ আসছে, আর আমি একটু লোকটা অন্যরকম তো, যেখানে যা হয় একটু দেখি, তার মানে আমি ওয়াজ করি তো, বুঝতে পারছো না? আর ওয়াজটা আসছে করতে, ও সর্বনাশ, ঠুকু ঠুকু গিয়ে দেখি শালা দাঁড়িয়ে কলম বার করে স্টার্ট মারতে, আল্লাহর কিরে বাপ, আর পকেটে ওয়াজ চলতেছে। ঠিক বলছি না ভুল বলতেছি? কত দাঁড়িয়ে কলম বার করে স্টার্ট মারতে, আর ওর পকেটে জলসা চলতে। এ কাউরা ছানা না মুচো মানে ছানা বোঝা যাবে? কথা বলে না শালা। ও নবী, আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেছাব করে পানি, আমরা খালি দিওয়ানা। শালা মুতে পানি লাই না, বলে উম্মতে মুহাম্মাদি। এ বাবু, আমি একটু রোগের ওষুধ দিই, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা বলেন, ডাক্তার যদি রোগ না ধরতে পারে, সারা জীবন ওষুধ চালালি কাজ হবে? কথা বলে না? এ বাবু, তোমার পা কেটে গেছে, ডাক্তার হাতে অপারেশন করতে, ও সারবে না সরবে? কথা বলে না? ওর কেটে গেছে কোথায়? পায়ে। অপারেশন করতেছ কোথায়? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, মুচো মানে জন জন ছানারা গাঁজা খেয়ে পিষে দিচ্ছে, বোতল খেয়ে পিষে দিচ্ছে, একক তো নামাজ পড়ে না, বাম্মার ভাত দেয় না, আর আমাদের মৌলবীরা এসে মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগাচ্ছে। বুঝতে পারেন না? আমরা মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্দোলন গুরুগুলো পাত্তাকো, জুয়াকো, চুল্লুকো, লটারির টিকিট কাটা বেড়ে না কমে? আর আমাদের মৌলবীরা এসে খাজা বাবার ওয়াজ করতে, বাবারা খাজা বাবা 1 লোটা পানি নিয়েছে, গোটা আনা সাগর শুকিয়ে গেছে। আর যে মালগুলো বসে থাকে এরা তো নামাজ রোজার কিছু জানে না, দাড়ি চাচা মাল, নেশাখোর মাল, গালে পান বিমল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা বলে ওয়াল্লাহ, শালা তার কেটে গেল নাকি রে, এরম করে গে? বাঁদরের বাচ্চা, পাগামি করার জায়গা পাও নাই। খাজা বাবা 1 লোটা পানি দিয়েছে, আনা সাগর শুকিয়ে গেছে। কেন? খাজা বাবা পানিটা নিয়ে কি বেটার বেয়ে দিল? এরা কথা বলে না। খাজা বাবা 1 লোটা পানিটা নিয়েছিল কিসের জন্য? পানিটা নিয়ে কি করেছিল? উজু করেছিল। তুই মাসে একবার উজু করিস? তুই তো চিটিং বাজ, তুই তো মুনাফিক। খাজা বাবা 1 লোটা পানি নিয়েছে, খোদার কসম নিজের তৃষা নিবারণের জন্য নয়, আল্লাহর নামাজ পড়বে, আল্লাহর সাথে কথা বলবে, তাই উজু করার জন্য। সুবহানাল্লাহ বলো। খোদার কসম তুইও উজু করে নামাজ পড়,
তোর বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ বলো। নামাজ পড়ার নাম নেই, একক তো মসজিদে যায় না। হক কথা বললি তো আবার এদের গায়ে লাগে না, সত্যি কথাগুলো বললি, সমাজের আসল চিত্র তুলে ধরলি, এরাই বলে ও বাচ্চা ছেলে বড্ড বড় বড় কথা বলে দেয়। বুঝতে পারছেন? এ বাবু, আল্লাহ যখন একবার নিয়ে যে সত্য কথাটা বলবো, মানবেন না মানবেন আপনার ব্যাপার, কিন্তু আমি বলে যাব না যাবনি। কথা বলুন, বাম্মা মরে গেলি আপনাদের মসজিদের ইমাম তো যোগ্য ইমাম, এলমিয়াত ওয়ালা লোক, এরম ইমাম খুব কম জায়গায় আছে, আপনারা ভাগ্যবান। আমি নবীর মেম্বারে বসে বলছি, বাম মরে গেলি অত মিলাদ করার ঝগড়ে কেন? মিলাদ করে যদি বাপের জান্নাতে দেয়া যায়, আচ্ছা তোমাদের এখানে মাওলানা মৌলবী আছে নানি? কথা বলে না কেন? আছে তো। আচ্ছা তোমাদের এখানে মৌলবীরা বছরে কবার মিলাদ দেয়? দেখো, মিলাদ দিলি যদি বাপ জান্নাতে যায়, তা আমরা মৌলবীরা তো আগে দেবো। এরা কথা মনে হয় বুঝতে পারে। আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। তাহলে মিলাদ করলে আমার মা যদি জান্নাতে যায়, তা আমি তো প্রতি সপ্তাহে মিলাদ যাই। এরা গাল হাত ওয়াজ শুনতে, গালে মশা ঢুকে যাবে। এখন তো ওয়াজ হয় না, বক্তা এসে ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি বুঝে নিল। কি সুন্দর ওয়াজ হচ্ছে, পাকামি করার জায়গা পাও নাই। আমি ওই জন্য মাঝে মাঝে রেগে যাই। কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যারা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, যারা 50 বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, যারা 60 বছর ফুরফুরাই গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা বসিরহাটে দরবারে বছরে বছরে যায়, কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গরুব লোন করে, যারা বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এর কি কাউরার বাচ্চা বলবো নি মুসলমানের বাচ্চা বলবো? কথা বলে না। এই বাবু, ও মাল 60 বছর বয়স হয়ে গেছে, যদি এখনে নামাজ না পড়ে, হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? না না, খেটুয়াই উঠে পড়বে। 55 বছর বয়স, সৌরবাড়ি যাবে, এড়ে গরুর মতো দাড়িটা চেয়েছে, আবার বউ জিজ্ঞেস করতে এছ কিনা, কিরাম লাগতে একটু একদিন কিরাম লাগতে। হ্যাঁ না না, কথা বলে না। 55 বছর বয়স, 6টা এড়ে গরু জন্ম দিয়েছে, সৌরবাড়ি যাবে, দাড়ি কুকুরের মতো চেয়েছে, সৌরবাড়ি যাচ্ছে। তুই তো চিটিংবাজ, তুই তো মুনাফিক। নবীর মেম্বারে বসে বলছি, তোমরা একটা দাওয়াত দেবে না? আমার ভাষা সবার সহ্য হয় না আমি জানি, কিন্তু আমি বলা বন্ধ করেছি। তোরা কটা দাওয়াত কেটে দিবি? রুজির মালিক কে? কথা বলে না। পাশে আলেম বসে আছে, খোদার কসম আব্দুল্লাহর বেটা বলেছে, যারা দাড়ি চাচলো ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? কথা খুব খারাপ লাগছে, তাই না? রোগের ওষুধ দিচ্ছি তো খারাপ লাগবে। ও হুজুর, আর আমরা মৌলবীরা, ভাই জিজ্ঞেস করো না, 12,000 পাবো, 15,000 পাবো, স্টেজে উঠে রব্বানা জ্বললাম না, ফেরেশতারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। আমি 15,000-এর নেশায় দোয়া করছি, আল্লাহ হোমরার মুসলমানদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও,
ফেরেশতা এসে বলে আল্লাহ মালটার মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বো। এই মৌলবি হাদলাবা, এই পাথরের বাচ্চা হাল্লাবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবি হাল্লাবা। এই বাবু আমরা যে যত ওয়াজ করি আমরা নবীর থেকে বড় মৌলবি? পৃথিবীর সব থেকে বড় মাওলানা ইসলামের হেড কন্ডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো যাবে না। এখানে 100-র মধ্যে 98টা মাল নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা কবরে চিৎপাত হয়ে শুয়ে আছে ও যন্ত্রগুলো কেউ নামাজ পড়তো না। আমি মৌলবি বলছি আল্লাহ এদের জান্নাত ছাড়া জাহান্নাম দিও না। আল্লাহ এসে বলে মৌলবি হাদলাবা, শালা তোকেও ধুনবো তোর বাপকেও। ওটা খুব খারাপ লাগছে তাই না? খোদার কসম আব্দুল্লাহর বেটা বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ো, মসজিদে যাও, আল্লাহর সাথে নাও। এই হোমরার মুসলমানের বাচ্চারা খোদার কসম তুমি একা কিচ্ছু করতে পারবে না। কি আছে তোমার? ক টাকার মালিক? 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তোমার কোনো ক্ষমতা নাই, তুমি দুনিয়ার সাথে লড়াই করতে পারবে না। তুমি নরেন্দ্র মোদীর সাথে কি লড়াই করবে? খোদার কসম যদি আমার আল্লাহ তোমার সাথে হয়ে যায়। আচ্ছা বলুন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা কত? বলুন বলুন। 313 জন। ইমানদার 313 জন, কোরআনওয়ালা 313 জন, তৌহিদপন্থী 313 জন, নবীর প্রেমিক 313 জন। এদের বিরুদ্ধে কজন? হাজারেরও বেশি, হাজারেরও বেশি। খোদার কসম এই হোমরার মুসলমানের ছানারা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদি এই শেষ রাতে পায়ে ধরে বলে যাচ্ছি আমার কথাগুলো মূল্যায়ন করো। খোদার কসম সাহাবা হুজুরদের কাছে পেটও ছিল না, বন্দুক ছিল না, AK-47 ছিল না, ঘোড়া ছিল না, তলোয়ার ছিল না। তাদের সাথে আমার আরশের মালিক আল্লাহ ছিল। তাই গোটা দুনিয়া তাদের কাছে হেরে গেছে, শুধুমাত্র তাদের সাথে আল্লাহ ছিল তা নয়, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদও ছিল। তোমরাও আল্লাহ আল্লাহর রসুলকে মেনে লও, তোমাদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল লাল আছে? বাবু একটা দারুণ কথা মনে পড়েছে, শোনে। আচ্ছা বলুন আপনাদের মসজিদে দিনে 5 বার আযান হয় না? হয় হয়তো। এই শোনে, মসজিদে মুয়াজ্জিন ডাকে না ডাকে না? তাহলে আল্লাহ যে মসজিদে ডাকছে কিসের জন্য ডাকতেছে? আর কথা বলবেন তো? নামাজের জন্য। এত বছর জলসা শুনে এই শিখে নামাজের জন্য। মানে কিরাম ওয়াজ শুনে বুঝতে পেরেছো? আমি নবীর মেম্বারে বসে বলছি না। এই বাবু শুধু এই হোমরা কেন, বাংলা কেন, ক্যানিং কেন, ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি হবে, আল্লাহর বড় লস হয়ে যাবে, তাই না? কথা বলে না এরা? আল্লাহর লস হবে, আল্লাহর অসুবিধা হবে। তুই পড়বি নি, তুই চিডিং বাস, তোর ক্ষতি হবে। কথা বলে না? তুই পড়বি নি, তুই মুনাফিক, তোর লস হবে, আল্লাহর লস হবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ নামাজের জন্য ডাকে না, তাহলে কি জন্য ডাকে? শিখে লাগে। এবার আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই না?
খুব গুরুত্ব দিয়ে শুনুন। এখন জান্নাতে দরজা আছে, কি আছে? খুব গুরুত্ব দিয়ে শুনুন। দরজা আছে, ওই দরজায় তালা দেওয়া আছে। কি আছে? তালা দেওয়া। খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল মদিনাওয়ালা নবী মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে যাচ্ছেন, as-salatul মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে। জোরে বলো, নামাজ জান্নাতের চাবি। আমার হোমরার মুসলমানেরা, হোমরা যুবক জনেরা, হোমরা তরুণ নবীনেরা, হোমরা নওজোয়ানেরা, হোমরার বয়স্ক বাবাজিরা, হোমরার সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে এই হোমরার করিম, আয় আয়, আমি আল্লাহ ডাকতে চাই। এই হোমরা ছাত্তার, এই হোমরার বাক্কার, আমি আল্লাহ ডাকছি। as-salatul মিরাজুল মুমিনিন। সারাদিন তোর মুখটা দেখিনি, আইরে এইটা তোদের তৈরি করব বলেছি, আমার ফেরেশতারা বাঁধা দিছিল। হ্যাঁ, না না, আমি খুব আশা করে তোদের তৈরি করি। সারাদিন তোদের মুখটা দেখিনি, আমি তোদের মুখটা দেখব, আমার সঙ্গে সাক্ষাৎ করবি। আয় এই হোমরার মুসলমান, আমি আমার নবীকে কথা দিয়েছি, আমার মুস্তফার উম্মতে মোহাম্মদীদের দায়িত্ব আমি লব। তোরা আমার ঘরে আয়, জান্নাতের চাবি নিয়ে যা। খোদার কসম, তোরা যখন মসজিদে আসবি, আমি আল্লাহ তোদের হাতে জান্নাতের চাবিটা দিয়ে দেব। যে নামাজ পড়বে, জান্নাতের তালা খুলে যাবে। হোমরার মুসলমান আল্লাহ মসজিদে ডাকে শুধুমাত্র জান্নাতের চাবি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমি ওয়াজ বোঝাতে পারলাম না এ বাবু, পেরেছি না পারি না? তাহলে আমি যদি নামাজ না পড়তে যাই, ক্ষতিটা আল্লাহর হবে না আমার হবে? আমি মাল জাহান্নামে যাব, বুঝতে পারছো? কিন্তু আমরা কি বলতো, ভোর হয়ে গেছে তো, বেশি চাপ দিতে পারছি না। এ বাবু, ভোর হয়ে গেছে তো, আমরা সব জায়গায় যাব। মসজিদে কথা বলে না, মসজিদে যাব। কে বলেছে যাবো না? যাবো, মসজিদে যাব। কখন? ঠেলাই পড়বো, ঠেলাই পড়বো যখন করিমের বউ মরি গেছে, মাল একদম সোজা হয়ে গেছে, সোজা গিয়ে মসজিদে ঠেলে উঠেছে। 4 মাস লাভেন, জিবরাইল এসে চোখ হলুদ হয়ে গেছে। ও আল্লাহ, মালটা যখন আসতেছি দেখি মসজিদে বসে, তো মসজিদে লাভে না। 4 মাস পরে জিবরাইল এসে দেখতেছে তন্ন তন্ন মসজিদে খুঁজে মালটারা দেখাবা। আল্লাহ করিম গেল কোথায়? 4 মাস তো উঠি মসজিদে বসেছিল, কিন্তু এখন তো দেখা পাচ্ছি না। আল্লাহ বলে, হেই দা, তুই খবর পাইনি? বলে না। বলে তোর কাছে এখন খবর যায়নি? বলে না। হেই দা, সে তো কচি মতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে। ওরা আর আল্লাহর কথা মনে আছে? আমাদের জন ছেলেরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, নতুন বিয়ে করলি 6 মাস আল্লাহর কাছ থেকে ছুটি লাই। আল্লাহ, নতুন বিয়ে করেছি, এড়ে গরুর মতো 6 মাস হাল চষবো, মসজিদে যাব না। খোদার কসম, বিশ্ব নবী বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। হুজুরকে জিজ্ঞেস করেন, হাদিসে এসেছে, বিশ্ব নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কুফরি করে, যারা নামাজকে ইনকার করে ওরা কাফের হয়ে যায়। আর একটা হাদিসে এসেছে, যারা নামাজ ছেড়ে দেয় ওরা শিরিক করে।
কি করে? আমাদের শ্রোতাদের একটা স্বভাব কি খারাপ জানো? এত বাংলায় মোলসাবদের লাগালাগি হচ্ছে কেন? শ্রোতারা আমরা মৌলবি যা বলবে ওটা ঠিক, চেক করার দরকার নেই। আমি বললুম যে নামাজ পড়ে না, সে কি করলো? শিরিক। এরা বলে হ্যাঁ হুজুর ঠিক বলে। কেন? আপনার ঘটকা লাগলে জিজ্ঞেস করবেন না কি করে শিরিক হচ্ছে? বল, শিরিক মানে কি? আল্লাহর সাথে কারো শরীক করা। তা আমি নামাজ পড়ি না, আমি কি আল্লাহর সাথে কারো শরীক করতেছি? আর এটা প্রশ্ন করা উচিত ছিল না? ছিল না? অবশ্যই। তাহলে আমি কেন বললাম আপনারা যারা নামাজ পড়ে না শিরিক করে? শুনে নাও, ভালো করে শোনো, কাল সকালে পেটাপিটি করবে না, ভালো করে শুনে নাও। এই বাবু, মুসলমানের বাচ্চা দুর্গা পুজো করে, জোরে বলো, করে না, নামাজও পড়ে। মুসলমানের ছানা দুর্গা ঠাকুরের কাছে মাথা নত করে না, মসজিদে এসে আল্লাহর কাছে সিজদাও করে। এ মালটার কোন খাতায় রাখবো? মানে ये बेटा সাবালো না, মেয়ে সাবালো না, কি হিজড়ে পুজোও করে না, নামাজও পড়ে না। এ আমার কথা বুঝছো না? বুঝছো না? খোদার কসম, এই বাবু হাদিস শুনেলেন। একদিন আজাজিল শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ এই দেখো তোমার আদমের বেটাদের কিন্তু আমি দেখে নেবো। কেন? যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হয়ে গেছি শয়তানের লিডার। তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি সেই আদমের বেটাদের দেখে নেবো, ছাড়বো? আমি এদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, ঘুষ খাওয়াবো, খুন করাবো, মার্ডার করাবো, জুলুম করাবো, অত্যাচার করাবো, এতিম অনাথের উপরে অত্যাচার করাবো, এদের নারী নারী লেগে থাকবো, ঘাড় ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ তখন বলতে যে শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছি, তা কর, চেষ্টা কর দেখ। তবে আজাদিল শুনেলে আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার হোমরার আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরা হাজার গুনাহ করো, লাখ গুনাহ করো, কোটি গুনাহ করো, গুনায় ডুবে যাক, এরা যখন আমার মসজিদে এসে ওযু করে প্রথম সিজদায় গিয়ে বলবে সুবহানা রব্বিয়াল আলা, হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক, আমি রব্বে কাবার মালিক, আমি কথা দিচ্ছি ওর প্রথম সিজদা দেওয়ার কারণে ওর জীবনের গুনাহটা মাফ করে দেবো। আর দ্বিতীয় সিজদা দেবে, আমার গজবের জাহান্নাম হারাম করে দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেবো। সুবহানাল্লাহ বলো। সিজদা। কিন্তু আমরা মুসলমান সব জায়গায় যাব, মসজিদে কথা বলে না। ও হুজুর, তোমার কেউ অত গাবজাতি বলেছে? তুমি ঘটনা কেরসা কাহিনী জানো না? তোমার এসব কে বল? এত বড় জলসা দিছি, প্যান্ডেলটা দেখে এলাম, কারো বাপের বিয়েতে হয়েছে, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। আরে চিটিংবাজ, জলসা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, মিলাদ করে নবী দিবস করে যদি জান্নাত পাওয়া যেত, আবু জেহেলের আগে কে জান্নাতে যাবে বলো? পাকামি করার জায়গা পাও নাই? খোদার কসম, মসজিদে যাও, আল্লাহর সাথে সম্পর্ক রাখো। বুদ্ধিমান তো সে নিজে নামাজ পড়ে বাপের জন্য হাত তোলে, যে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে। যে আমরা নামাজ পড়ি না, আমার বাপও কিছু কিছু মাল দেখবেন বাপ বেটা আধ গান করে ধার করে বিড়ি খাচ্ছে,
ফেরেশতা বলতে ও আল্লাহ এ শালা কোন সিজনের মাল গো, আমার কত অসুবিধা হচ্ছে তাই না। খোদার কসম এই বাবু তিত ওষুধের রোগ সারে, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে, খোদার কসম। এই হোমরার মুসলমান বাবরি চলে গেল, কিছু করতে পারলে? জ্ঞানবাপী মসজিদ চলে যাচ্ছে, আরে তোমার ঘরের ধারে চলে এসছে মালদার আদিনা মসজিদ, গত পরশুদিন বলে শিবলিঙ্গ বেইরে, খবরে দেখেছেন তো? কিচ্ছু করতে পারবে না, কেন বলো তো? খোদার কসম আল্লাহর বাবরি মসজিদ আর্তনাদ করছে, আদিনা মসজিদ 700 বছরের মসজিদ, বর্তমান নামাজ বন্ধ আছে। এই আদিনা মসজিদে এখন শিবলিঙ্গ পাওয়া গেছে, তোমরা কিছু করতে পারবে না। আদিনা মসজিদ জ্ঞানবাপী মসজিদ বাবরি মসজিদ চিৎকার করে বলছে হোমরার মুসলমান তোদের কিছু করতে হবে না, তোদের বাড়ি জীবন তোলার প্রত্যন্ত অঞ্চল হোমরা গ্রামে, আমি আদিনা মসজিদ, আমার বাড়ি মালদার চাঁচলে, আমি জ্ঞানবাপী মসজিদ, আমার বাড়ি উত্তরপ্রদেশে, আমি বাবরি মসজিদ, আমার বাড়ি ইউপি, আপনার অযোধ্যায়। তবে তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যেন দ্বিতীয় বাবরি না হয়, দ্বিতীয় আদিনা মসজিদ না হয়। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। আব্দুল্লাহর বেটা বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। তোরা যখন তোদের মসজিদে যাবি না, ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদ টার্গেট করবে না, করবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সাথে এক্ষুনি চলুন, বাংলায় হাজারো মসজিদ আমি দেখাবো, যে মসজিদে ইমাম যেদিন বাড়ি যায় খোদার কসম ওই গ্রামে, ওই মহল্লায়, ওই পাড়ায়, ওই মসজিদে ফজরের আজান, এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহর গজব পড়বে যে গ্রামে খোদার মসজিদে আজান বয়ে যায়। এই বাবু খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? এদের মসজিদ করা ঝোঁক খুব। আগে মসজিদ এত ছিল, মুরব্বীরা বলো না ছিল, আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল খাঁটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে ফাঁকা, মাথার উপরে ঘুরছে শুধু পাকা আর পাকা। আমাদের দাদুকা জিজ্ঞেস করো, আমাদের নানা আব্বাদের জিজ্ঞেস করো, মসজিদই পাকা ছিল এবার ছিল। আর এখন শালা দূরে গান নামাজ পড়বে, ইমাম সাহেব যদি পাখাটা বন্ধ করে দেয়, বলে ইমাম সাহেবের মেরে চোখ কানা করতো, আমি নামাজ পড়তে যাই পাখাটা বন্ধ করে দেয়, শালা চিটিং মান নামাজি। এই জন্যই তো আমি বলি এখন মসজিদ চকচকে, মুসল্লি ফাঁকে। এই তোর কোন বাপ তো মসজিদ করতে বলেছে? মসজিদ 3 তলা 4 তলা? এই বাবু গ্রামে মসজিদ থাকবে, ইয়েস। এ বাবু মসজিদে যত দূর যত পায়ে হেঁটে হেঁটে যাবে তত সওয়াব হবে না, হবে না? কথা বলে না? মসজিদে নামাজি দিতে পারবে না, খোরাকি দেবে না, আর খালি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মসজিদ। এই আপনাদের ইমাম, যোগ্য ইমাম তো জিজ্ঞেস করুন, একটা জুমা মসজিদের আজান যত দূর যাবে তার ভিতরে জুমা মসজিদ চলবে। আর আমাদের দেখো, এটা লস্করগা মসজিদ, এটা খাগা, এটা মোল্লাগা। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম এত যে আজাব গজব মুসলমানদের আসতেছে, মসজিদ বদদোয়া করে। আমি
মেম্বারে বসে বলছি, মসজিদ রাতের আধারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দেয়। আল্লাহ, এরা আমার 3 তলা 4 তলা ঘর তৈরি করেছে, কিন্তু আমার যেটা মেন খোরাকি ওটা দেয় না। আগো তোমরা আমার এখানে দাওয়াত করো, আমি জলসা করতে, তা আমরা 3 জনেই যদি আমাদের খাওয়া দাওয়া না দেয়, সারা রাত শুইকে রাখি, আমি কি এদের নাম করব না বদনাম করব? বদনাম করবো না, যে আল্লাহ তুমি এদের দেখে নিও। তা তোমরা মসজিদ বেঁধেছো কেন? আরে কথা বলে না, মসজিদ বেঁধেছো কেন? এই চিটিংবাজ, তোর কাছে চাইলে তো 10,000 টাকা মসজিদে দে, দায় সেরে দিস। মসজিদে নামাজ পড়বে কি? তোর 10,000 দিতে হবে। আল্লাহ ফকির না, তোর টাকায় রেখে দে, তোর টাকা দিতে হবে না, তুই মসজিদে যা, তোর মসজিদ 3 তলা করতে হবে। পাকামি করার জায়গা পাও না। দেখবেন কিছু গরিবের মেয়ের বিয়ে হলে কিছু বড় লোক 2,000 টাকা রাখ, তার মানে কি? গরিব মানুষ 2,000 টাকা নিয়ে চল, তার মানে কি? দায়ী সারা কাজ। এরা তো সেরা। মসজিদের জন্য ইমাম সাহেব শুক্রবার বললি, হুজুর 2,000 টাকা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমিও নামাজ পড়বো না, আমার বেটাও। চুপ করে, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? তাহলে তোর টাকার কিসের দরকার? আল্লাহ ফকির, পাগামি করার জায়গা পাও নাই। আল্লাহ বললো মসজিদে ডাকবো, তুই আসবি। আগো আল্লাহর ডাকে আমরা মসজিদে যাই। কিছু কিছু মসজিদই দেখবে, আপনাদের এদিকে আছে কি জানি না, জুমান এই ফজরের নামাজের আর 10 মিনিট 15 মিনিট বাকি আছে, একজন হাক্কেস চাচা, ও গ্রামের এড়ে গরু যারা শুয়ে আসো, যদি নামাজ পড়তে যাও 20 মিনিট বাকি উঠে পড়ো। ঠিক বলিছি না ভুল বলিছি? এটা কোথায় পেলি রে? এই তোর কাবাব মে হাড্ডি কে বাঁধি বলেছে? তুই আমার আল্লাহ থেকে বড় হয়ে গেলি? কোথায় আছে? কেন করেন এগুলো? আল্লাহ বললেন, আরে যে নামাজি হবে, ফজরের আজান যখন কানে যাবে, শয়তান কেন, শয়তানের বাপের ক্ষমতা নেই, ওর ঘুমিয়ে রেখে দেবে। কথা বুঝছো না? বুঝছো না? ওদের আবার আজানের পরে ফের দুলাভাই কো ডাকতে হবে, তবে মসজিদে আসবে। মানে ও নামাজ পড়লি আল্লাহ 3 তলা বিল্ডিং করবে। আমার কথা বুঝছো না? নামাজের কথা বলছি তো, এদের খুব একটা ভাল লাগবে না। ও হুজুর নামাজ ছাড়া কি আছে তাই বল। খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আফজালু ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। নামাজ পড়ো। এই হোমরার মুসলমান, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি, গোলায় টিউমার নিয়ে রিক্সের উপরে জীবনে ঝুঁকি নিয়ে তোমাদের এখানে এসছি। খোদার কসম, আমি এই অবস্থায় তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সফলতা যদি অর্জন করতে চাও, জীবনে যদি আগে বাড়তে চাও, আল্লাহর মদদ পেতে চাও, আমি হোমরার মুসলমানদের হাতে, যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিয়ে যাচ্ছি, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিয়ে যাচ্ছি। কোরআন মেনে নাও, নামাজের পাটিকে জীবনের সঙ্গী বলে মেনে নাও। খোদার কসম, তোর উপরে আসমানি বালা আসবে না, জমিনের বালা আসবে না, কিন্তু আমরা মুসলমান আজকের নিজেদের চরিত্র, এই দেখে আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনাদের দিকে আছে কি আমি জানি না, যদি থাকে তাহলে একটু সাক্ষী দেবেন। এখন কিছু কিছু মসজিদে দেখছি পশ্চিম বাংলায় রিসেন্ট বেশি হচ্ছে, সন্ধ্যের পরে, সে কমিটি হোক, ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, সন্ধ্যের পরে মসজিদে তালা মারে। দেখেছেন তো? সন্ধ্যের পরে মসজিদে তালা মারতে দেখেন, তালা মেরে দেয় কেন বলুন তো? আল্লাহ শুনছে জান্নাতের বাগান, সত্য কথা বলবে, নাহলে কিয়ামতে পাগড়া হয়ে যাবে। মসজিদে তালা মারে সন্ধ্যের পরে কি কারণে? আরে বলবেন তো, সত্য কথাটা বলতে ভয় লাগে একদম। টাকা পয়সা চুরির ভয়। আচ্ছা আপনারা সত্য কথা বলুন,
মসজিদ থাকে কাউরা পাড়ায় না মোল্লা পাড়ায়? চুরিটা যে করে কাউরারা করে না মোল্লারা করে? মসজিদ। এই কথাগুলো বলি তো আমি খারাপ, বুঝতে পারছো না? হক কথা বলতেছি, ফক ধরে উঠতে, বুঝতে পারছেন না? এই কথা বাস্তব কথা তুলে ধরছি, ওর গায়ে লাগবে। এই বাবু, মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? মোল্লা পাড়ায়। তাহলে খ্রিস্টান পাড়াইতে লোক এসে মসজিদে চুরি করছে না মোল্লা ছানারা চুরি করছে? আল্লাহর গজব পড়বে এদের উপরে। আমি নবীর মেম্বারে বসে বলছি, গত সপ্তাহে 24 পরগনায় জলসায় যাচ্ছি রাত 9টার সময়। তা বলি এসার নামাজটা পড়ে নি, আমি লোকের বলি, আর আমি যদি না পড়ি, কথাটা বুঝতে পারছেন? চেষ্টা করি নামাজ যাতে ইচ্ছায় কাজা না হয়। তারা 9টা বাজে, রোডের একটু দূরে মসজিদ। তা আমি কি করি, যে গাড়িটা রেখে মসজিদে যাচ্ছি, উজু করে ও সব না গেটের সামনে গিয়ে দেখি তালা চাবি না। কার খুঁজবো? আমার ঘরও গে ফিরে চলে এল। খোদার ঘরে তালা চাবি মারা, নামাজিরা ফেরে যাচ্ছে। এরাই মুসলমান, এরাই উম্মতে মুহাম্মাদি। খোদার কসম, যারা খোদার ঘরকে দেখে ভয় করে না, যারা আল্লাহর ঘরে চুরি করতে গিয়ে এদের হৃদয় কেঁপে ওঠে না, এদের কলিজা কেঁপে ওঠে না, খোদার কসম এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চারালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে না। খোদার ঘর আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? ভয় করো, সম্মান করো। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এই শেষ রাতে, এই বাবু, আমি কারোর সন্তানের মতো, কারোর ভাইয়ের মতো। আমি জানি আমার কথাগুলো হয়তো একটু আপনাদের কড়া লাগছে, শক্ত লাগছে, যে ভাষাগুলো বিরাট কড়া কড়া। এ বাবু, কালার কানে আওয়াজ পৌঁছতে গেলি আলু বোমে কাজ হবে? চুপ কর। আলু বোম মারলি কালা শুনতে পাবে, ঠাবাস কাটা পেটো মেদ সালা চমকে উঠবে। হ্যাঁ না না, তা মুসলমানদের বলতে গেলি এই ভাষায় বলতে হবে। কেন বলুন তো? এখানে এতগুলো লোক বসে আছে, একজন বলুন নামাজ না পড়লি গুনাহ হবে, এটা আমি জানি না। আমি হুজুরকে কথা দিচ্ছি, 1 টাকা নিলে আমি হারাম নেব। রোজা না করলি গুনাহ হবে, আমি জানি না। অত্যাচার করলে গুনাহ হবে, এটা আমার কেউ শেখায়। বন্ধন লোন, গ্রুপ লোন খেলি, আল্লাহ জান্নাতে স্পেশাল জায়গা দেবে। হ্যাঁ, এরা মনে হয় আমার কথা বুঝতে পারছে না। তাহলে এগুলো মুসলমানরা জানে না, জানে না, কথা বলে না। নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে গুনাহ হবে, মদ সুদ গাঁজা খাওয়া হারাম, তারপরে তোমার বাম্মার উপর অত্যাচার করা হারাম, এগুলো জানেন না, জানেন না। ফের 2 লাখ টাকা খরচ করে জলসা দেওয়ার ঝোঁক কেন? মৌলবীরা এসে কি বলবে? তোমার গ্রামের ইমাম কি বলে? ইমাম বারণ করে তোরা নামাজ পড়ি না, কথা বলে না এরা। ইমাম বারণ করে নামাজ পড়ি না, আর আমরা এসে কি বলবো? আমরা কি জিবরাইলের সাথে আলাদা কন্ডাক্টারি করে রেখেছি? আমরা এসে কি বলবো? তোমরা যেটা জানো সেটাই শোনার জন্য 2 লাখ টাকা খরচ করে। এরা কিরাম মুসলমান? আমার কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? তাহলে অনেক লোক যে আমার বলে যে এ বেশি কোরআন হাদিস বলে না, খালি বাস্তবে বলে। তুই মাল যে ভাষা বুঝবি সেই ভাষা বলতিস। গাঁজাখোরের কানে কোরআন পড়লি ও শালা কিছু বুঝতে পারবে? কথা বলে না। 70 বছরে এখনো পর্যন্ত, 70 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত দাঁড়িয়ে কলম ধইরা এ কোরআন হাদিসের কি বোঝে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, এর কোরআন হাদিস বলে কি করব? চাচা ওমরা হজ করে এসে, ওর মেজো বৌমা বন্ধন ক্লাবের সভাপতি, টাকা নিস আর না নিস আমার বড় বডি দেয়। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, বুঝতে পারছো না? এই জন্যই তো আমার এত বদনাম। এবার একটা কথা বলবো, রাগ করছেন কি? রাগ করছো? এরা মনে করতে রাগ বলি আমি ছেড়ে দেবো, সে মাল আমি না। হ্যাঁ, খুব জোর আর দাউদ দিবি না, এই তো, তার বেশি হলে পয়সা দিবি।
তা কেউ কপাল কেড়ে নেয়, কথা বলে না। আমি ডায়মন্ডের মাল, এ মাল আলাদা। আমি ইউটিউবে শোনেননি, আমি পরিষ্কার বলি, তোরা মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বাম্মার ভাত দিই না, বেনামাজি, বেরোজগার, তো দাউদির আমি পরোয়া করি। বয়ে গেল এই দাউদ দিই নে, আমি তোদের ফোন করে বলিস আমার দাউদ দে, কথা বলে না। তোমাদের ইমাম সাহেবের জিজ্ঞেস করো, আজকের আমার 3টে দাউদ ছিল, তার উপরে ভাইয়ের দাউদ না, শুধু অনুরোধে বন্ধুত্ব ভালোবাসা, আর তার উপরে আমার টিউমার হবে কে জানে। এই 20 দিন টিউমার ধরা পড়ে, আর বেচারা দাউদ করে 6 মাস আগে, ওই জন্যই তো মরে গিয়ে যে বেচারা আলেম মানুষ, আমি না গেলে বিউজ জুতি হবে। প্রথম উঠে দেখেছেন আমার গলায় তো কথা বেরোচ্ছিল। আর একটু চা দেবেন? আস্তে একজন যাচ্ছে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘে গর্জে ওঠে কি বা তাতে ফল, ও মা আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোব গজাই না, মুখে হয় না দাড়ি। আব্বা মেয়েদের গোব হয় বলবে, দাড়ি বেরোয়, এ মেয়েদের গোব দাড়ি হলে কেউ আই লাভ ইউ বলবে? ওই জন্য কবি বলছে ভোরবেলা হয়ে গেছে, ইঞ্জেকশন দান না দিলি চেংড়া ছাবাল্লা বসবে, বুঝতে পারছো? ও তো ফ্রি ফায়ার খেলা মাল, যেসব মালগুলো ফ্রি ফায়ার খেলে দেখবে মুখগুলো কুট বানরের মতো বেঁকে দেবে। এ হানা না, ও শালারা কুকুর ডেকে ডেকে মরবে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ও মা নারীর কেন গোব গজাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে শূন্য তেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বলে দামা গো এসব আবার কেমন করে হয়, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান, আল্লাহুম্মা। হুজুর হুজুর আপনার গ্রামের মেয়েরা ভেসে আছে? হ্যাঁ, তা তোমরা বলবে তো, ওদের বিষয় কিছু বলা হয় না, ওই জন্য মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে যে আমি করিমের মা জলসা শুনতে এই। বলবেন তো ওদের একটুখানি বলবো, এই দাই এরা খুব খুশি,
মেয়েদের বললি মদ্যরা খুব বুঝি, আর আমাদের মদ্যরা এবার আল্লাহর কি রে, আমি এড়ে গরু বলি, কিছু লোক আমার উপর রেগে যায়, বলে বড্ড নবিয়ানা মেম্বারে উল্টো পাল্টা বলে। তা আমি যদি মিল না করতে পারি আমি মৌলবি। আচ্ছা আপনারাই বলুন, আপনাদের একটু ভিতরের অঞ্চল, আমাদের স্টেশনের কাছে, আমরা 1 ঘন্টায় কলকাতায় চলে যাই, আর যাই পারে হোক, আপনাদের এদিকে গরু পোষে না পোষে না? আর গরু পোষে তো, এই জোয়ান ছেলেরা গরু পেশাব করতে কোনোদিন দেখেছো? দেখুনি গরুর পেশাব করতে, দেখুনি? তা বলবে তো আয়াব্বা আয়াব্বা গরু পেশাব করে মেশিন ধোয়, বলো আয়াব্বা গরু পেশাব করে মেশিন ধোয়। আরে বলবে তো ধোয় না, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। শালা গরু পেশাব করে মেশিন ধোয় না, মুচো মানে ছানারা পেশাব করে কলম। হুজুর গিয়ে ধরে এ করি মে, তা তুই তো মাধ্যমিক পাস, একটা শিক্ষিত ছেলে, ভালো পরিবারের ছেলে, বলে হ্যাঁ। তা দাঁড়িয়ে ওরম ষাঁড়ের মতো ঝাললি পাই পারব, বলে হ্যাঁ। বইলিনি, বলে না। তা হুজুর বলে কেন? কুকুরির অপমান করা হবে। কার অপমান করা হবে? কুকুরি। তার মানে কি? এ তো কুকুরির ভাইরা ভাই, সারা মুখে পানি লাই না, বুকে হাত মেরে বলছে উম্মতে মুহাম্মাদি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে পারে না। আর এই ভমরার করিমালি দিনে 10 বার পেচাব করে, 1 বারও পেচাব করে কলম ধই না। এ যদি বুকি হাত মেরে দাবি করে উম্মতে মুহাম্মাদি, আগো ফেরেশতারা আদলা ইটনে মাথায় ঝাড়বিনি। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। শোনেন বাবাজি, আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন আম্মাজান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই। নাম শুনেছেন? এ বাবু নাম শুনেছেন রাবেয়া বসরি? আচ্ছা উনি কত বছর বয়সে মারা গিয়েছিলেন কেউ বলতে পারবে? বলতে পারবে? মাত্র 33 বছর বয়সে ইন্তেকাল করেছিল। এই শোনেন, আম্মাজান রাবেয়া বসরি কিন্তু বিয়ে করেনি। কি করেনি? কেন করেনি জানো? আল্লাহর প্রেমে। আল্লাহকে এত ভালোবাসতো যে আমি যদি বিয়ে করি তাহলে আমার স্বামীর আমার উপরে হক আছে না? তাহলে আমার স্বামীর সঙ্গে আমার কিছু সময় দিতে হবে। আর আমি রাবেয়া আমার আল্লাহকে এত ভালোবাসি যে আমার আল্লাহ ছাড়া কারোর কাছে আমি সময় দেবো, সে টাইম আমার কাছে হাই হাই। রাবেয়া মরে গেছে, কিয়ামত পর্যন্ত রাবেয়ার নাম জিন্দা আছে না নাই? খোদার কসম আমি আমার সোনামণি মা বোনেদের বলে যাব, যার জমি ভালো তার ফসল ভালো। এই বাবু নেটে আমি অনেকবার বলেছি, দেখবেন আপনাদের ধামাখালি নদীর ওদিকে দুর্গমণ্ডপ বলে একটা জায়গা আছে না? ওই দুর্গমণ্ডপে একটা ছেলে হাবিবুল্লাহ গাজী মাত্র 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবে। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আগুনে সেকেন্ড, কিরাম ওয়াজ শুনে দেখ। আল্লাহর কোরআনে হাফেজ হয়েছে মাত্র 8 মাসে। এখানে সুবহানাল্লাহ বলবেন না, তা কোথায় বলবেন? ভালোবেসে সুবহানাল্লাহ বলুন। আরে ভালো বিলিয়ান স্টুডেন্ট 2 বছর লাগে কোরআন হিফজ করতে, খুব ভালো ছাত্র হলে, খুব বিলিয়ান হলে। আর এ মাত্র 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
আমি সেদিন ভেবেছিলাম তার জমি ভালো, তার ফসল ভালো, খালি উদুম ওয়াজ করলে হয় না। মৌলবীরা এসে বাবারা পীরানে পীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানি মাদ্রাসায় গিয়েছে, 19 পারা কোরআনে হাফেজ ছিল। আগো এটা মানুষকে বলা যায় না? বড় পীর সাহেব 19 পারা কোরআনে হাফেজ, মায়ের পেটে হোক আর কোলে হোক। কেন হয়েছে? বড় পীর সাহেব হুজুরের মা নিজে 19 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলুন। তাহলে মা 19 পারা হাফেজ, ছেলেও হাফেজ, জমি ভালো, ফসল ভালো। খোদার কসম চরিত্র আখলাক ঠিক করতে হবে। আম্মাজান ফতেমা একবার সুবহানাল্লাহ বলুন। হাদিসটা বলে নিয়ে শোনে। হযরত আলী একদিন বেরুচ্ছে, আর হযরত আলীর ঘরে 3 দিন উনান জ্বলে। কদিন বলো? হযরত আলী চতুর্থ দিন বেরোচ্ছে, আর ফাতেমার বলছে, ফাতেমা একটু দোয়া করে আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়। বলে হযরত আলী বার হয়ে গেল। ও সর্বনাশ! বিকেলবেলা হযরত আলী ফিরে আসতেছে, ফাতেমা দূর থেকে দেখতেছে হযরত আলী চেহারাটা মলিন হয়ে আছে। হাই হাই, মনজন খুব খারাপ, হাতে কিচ্ছু নেই। দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আম্মাজান ফাতেমা বলছে, আলী কি খবর? তা হযরত আলী বলছে, ফাতেমা আজকেরও কিছু পাই না। খোদার কসম আম্মাজান ফাতেমা বলছে, আলী খবরদার, তোমার চেহারা পরিবর্তন হলো কেন? তোমার মুখে হাসি নাই কেন? এটা ইমানদারের লক্ষণ হতে পারে না। আমি বিশ্ব নবী নূরে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা রসুলে খোদা বিশ্ব নবী নবুয়তের রক্ত আমার গায়ে আছে। আলী ইমানদার তো সে পেলে আলহামদুলিল্লাহ, না পেলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, পেলে শুকরিয়া, না পেলে সবর ধরবো। আলী তোমার মুখে যতক্ষণ না হাসি দেখবো, আমি ফাতেমা দরজা খুলবো। খোদার কসম হযরত আলী যতক্ষণ না মিচকি হেসেছে, আম্মাজান ফাতেমা দরজা খোলেনি। সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, আমি যখন ভিতরে ঢুকলাম, আমার ফাতেমার দিক তাকিয়ে দেখছি, আমার ফাতেমা 4 দিনের ক্ষুধার্ত। হাই হাই, 4 দিন ফাতেমার কিছু খেতে দিতে পারি, কিন্তু আমার ফাতেমার মায়াবী চেহারার মুখের ভিতর দিয়ে একখানা যেন মিষ্টি হাসি ভাব। কেন? আমার স্বামী যেন ব্যথা না পায়। হাই হাই, খোদার কসম হযরতে আলী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি শের খোদা আলী, আমি আসাদুল্লাহিল গালিব, আল্লাহ আমার স্ত্রী শুধু ফাতেমা নয়, ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, আমি সকলের জন্য দোয়া করছি, তোমার খাস রহমত এদের উপরে নাজিল করো। ওই জন্য শোনেন, সবর ধরবেন, কিছু পাবেন আলহামদুলিল্লাহ, পেলেন না সবর, যেটা আপনার নসিবে আছে ইনশাল্লাহ এসে যাবে। এই দেখেন, আমি ওই জন্য কেন বলি, নামাজ যারা পড়ে মনে রাখবেন, নামাজিকে রেজেকের পিছনে ছুটতে হবে না। এই শোনে, আমরা এই জলসা করি না, আচ্ছা আমরা টাকার পিছনে ছুটি না, টাকা আমাদের পিছনে ছোটে। হ্যাঁ, দাউন নুবুনি, শুনবুনি, ফোন পে টাকা মেরে দিই, লাও লাও লাও। আরে বুঝতে পারছো? খোদার কসম তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হবে। বাসে কখন জেটি ঘাটে বসে, কখন গাড়ি ঘুমুচ্ছি, কখন কষ্ট জ্বালায় এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি, সেখানে লোক টাকা নিয়ে ধরে। খোদার কসম আল্লাহওয়ালা হয়ে যাও। আর এখানে যত বেটা ছেলে বসে আছো, এ বাবু তোমাদের যাদের গার রং কালো, যেসব মেয়েদের গার রং কালো, কেউ যদি কালি বলে গাল দেয় মন খারাপ করো না, কেউ যদি তোমার কেলে বলে ডাকে মন খারাপ করো না। কালো হোক আর ফর্সা হোক, তৈরি করেছে কে? জোরে বলো। এই কালো রঙের মহিলারা শুনে নাও, আর কালো রঙের পুরুষরা শুনে নাও, যদি কেউ কালি বলে বা কেলে বলে,
তুমি বুক ঠুকে বলবে আল্লাহ আমার তৈরি করেছে, আর বলবে কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর, কালো কোকিল কালো কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন, আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের হরফটা কি? তাই কবি বললেন নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো, মণিমুখ তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো, আধারের কালো রাতে প্রেমিকি ওঠে মাটি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের ছাতি, দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী, কাবার গেলাফ আজও কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ। কাবার গেলাফ আজও কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো, লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল। নারে তাকবীর! দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর! এ বাবু, তোমরা যারা ইউটিউবে আমার দেখেছো, কম বেশি দেখো তো, দেখো তো, আমার মা নেই জানো তো? আমি যেদিন হয়েছি সেদিন আমার মা মরে গেছে, আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি, আমার মায়ের স্তনের দুধও আমি জীবনে একবার পাইনি, আমার মা আমার প্রসব করে আমার মায়ের ফুল পড়েনি, কয়েক সেকেন্ডের মধ্যে মারা গিয়েছিল। আমি এই রকম একজন এতিম অনাথ বাচ্চা, আমার মাথায় হাত বুলালে রসুলের মাথায় হাত বুলানো হয়, রসুল বলেছেন এই রকম অনাথদের দোয়া কবুল হয়। আগামী বছর নবীর মহাব্বতের এই জলসা আমি আপনাদের কাছে 2000, 5000, 1000 এসব কিছু চাইবো না। শোনেন, আমার নবীকে খুশি করার জন্য আগামী বছরের জলসায় 25 কিলো চালের বস্তা, এক বস্তা চাল কেউ দেবেন, 25 কিলো চালের বস্তা নবীর মেহমানদের খাওয়ানো হবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর আল আওলাদের রিজকের অভাব দেবে না ইনশাআল্লাহ। কত টাকা কোথায় চলে গেছে এই ইতিমের কাছে, একবার ওয়াদা করে দেখো, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে। কি নাম ভাই? 25 কিলো চালের বস্তা হয়, হ্যাঁ বিরানি বলি 25 কিলো চালের তো বাবু, 25 কিলো তো, বাহ! কি নাম বললে? এই মজলিসে ছিল খোদা সাইদ হাসান নাম, মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান, যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত কর তার গোষ্ঠীর কবর, রঘ রঘ অক্সিজেন হয় পথে ঘাটে, উঠাইয়া নিয় খোদা দানের সিলাতে, আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর! আর এক বস্তা চাল কোন সোনার আব্বা। বাবু এই দেখেন ইমানদার কার বলে দেখেন, ফট ফট করে হাত তুলতে, শয়তানের চোখ ভুলু হয়ে যাবে। কি নাম ভাই?
মুজিবার ভাইয়ের তরে করি আমি দোয়া, আল্লাহর বাম্মার কবরে খাওয়াইও জয়নাগরের মোয়া। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, কবুল করো আল্লাহ তুমি বড় মেহেরবান। বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন বলুন 25 কিলো চাল। এই দেখো কাঁচা তরুণ ছেলে, একদম কোষ্টি পায়রার মধ্যে, সেলিম শেখ। আইরে নবীর তরুণ ছুটে আইরে নজুয়ান, তোদের ধর্মে হাঁটছে আঘাত বেদিন শয়তান। মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান, জাগ জাগ জাগরে গাজী বীর মুজাহিদ আদমের সন্তান। আল্লাহ ওর যেন হযরত আলীর মতো কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন বলুন 25 কিলো চালের বস্তা, 50 কিলো 100 কিলো দিতে হবে, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে অল্প অল্প করে দিলে হয়ে যাবে। আর এক বস্তা চাল কে দেবেন বলেন? ভাই আমার মা বোনেদের কাছে হুজুর একজন ভাই, ও মা সোনার মা, এক বস্তা চাল দিয়ে মা দে। তোকে দুটো হাতে ভাই ধরে বলি, তোমরা আমার মায়ের মতো। মায়েরা দান দেওয়া শুরু করলে নিয়ে পারবেন না, মেয়েদের দিল নরম। ও ভাই 25 কিলো চাল সামনে একজন বলুন না। আর 25 কিলো কত টাকা কোথায় চলে গেছে? নবীর মহব্বতে মাত্র 25 কিলো চাল। এ বাবু শোনেন, দান করতে গেলে শুধু টাকা থাকলেই হয় না, জিগার থাকতে হয়। আর আপনি মোস্তানি করলেও পারবেন না, আল্লাহ যদি রাজি না হয় আপনার টাকা আপনি দিতে পারবেন না। ঠিক বলছি না ভুল বলছি? সোনার আব্বা 25 কিলো চাল। আর একজন কোন সোনার তরুণ যুবক নওজোয়ান বয়স্ক বাবাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম বাবু? ও কন্ডাক্টর ভাই, নামটা বলবে? ওমর ফারুক সর্দার। আহারে সোনার ভাই কোনখানেতে ছিলে, আর ছিলে কিনা ছিলে বলে হাত তুলে দিলে। কবুল করো আল্লাহ তুমি তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। আল্লাহুম্মা আমিন। ভাই 6 নাম্বার 4জন তাই তো? 5 নম্বরে 25 কিলো চাল বলে। 5 নম্বরে ভাই 25 কিলো চাল খুব ভারী পড়ে গেল। এই শোনে, এটা কথাটা আপনারা মাইন্ডে নেবেন না। হ্যাঁ, একটা বেশ্যার মেয়ে চরিত্র বিক্রি করতো। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, একটা কুকুর মরে যাচ্ছে, জিপটি বার হয়ে গেছে। তাই বলে ও সর্বনাশ, ইস বেচারা মারা যাচ্ছে। তুলে ছুটে গেছে কুয়া, দেখে পানির নিচেই পড়ে গেছে। তা পানিটা তুলবে কি করে? খোদার কসম নিজের শাড়িটা খুলে কুয়ায় লাবিয়ে শাড়ি ভিজিয়ে পানি তুলে পুকুরের মুখে নিগড়ে দিচ্ছে। আমার আল্লাহ এত খুশি হয়েছে, আহারে মহিলা তুই একজন চরিত্রহীন, কিন্তু আমার সৃষ্টি জীবের উপরে তোর দয়া তোর মায়া দেখে আমি আল্লাহ তোর জীবনের গুনাহটা মাফ করে দিলাম। একটা অসৎ চরিত্রের মহিলা যদি কুকুরের পানি খেয়ে জান্নাতে যায়, তুমি জান্নাতের বাগানে নবীর মেহমানদের খাবে। খোদার কসম আল্লাহ তোমার জান্নাতে জায়গা দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। কোথায় আছে ভাই? জোহরুল হালদার, মৃত সাত্তার হালদার। আহারে বাপ কবরে চলে গেছে, বেচারি বাপের কথা মনে পড়েছে। বলছে আমার বাপের নামে আমি 1 বস্তা চাল দেবো, আল্লাহ ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিই। বলেন আল্লাহুম্মা আমিন। বলো কজন হলো? 5 জন। 6 নম্বরে বলুন কি না? রৌশন লস্কর, নগদ 300 টাকা। বেচারা শরীরটা খারাপ আছে, আল্লাহ যেন নবী আইয়ুব সালাতু ওয়াস সালামের যে শেফা দিয়েছিল, আল্লাহ যেন সেই শেফা দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা 5 জন হয়ে 6 নম্বরে 25 কিলো চাল কেউ দেবেন না? এ মেয়েদের কাছে গেছে। আমা তোমরা না দিলেই হবে না, আমাদের মর্দরা জব্দ হয়ে গেছে। দাও মা দাও, তোমরা তো আমাদের মা। মায়েরা 1 বস্তা চাল বললি ও ভাই, ও ভাই, ও ওমর ফারুক ভাই, তোমার খবর ডাকবে, তুই 4র্থ আসমানে চলে গেলে। মেয়েরা চাল ডাল দিলে যাচ্ছ তো, যাচ্ছ তো। ও সব না সবেন বলতিলুম আমি, আপনি একটু যান, আপনার বরকত আছে।
এখানে ইমাম সাহেব ভাই বসুন, আপনি ওখানে যান। আলেমা মোড়ল, আহারে সোনারি আম্মা কোথা বসেছিলে, তাই তো তুমি ওয়াদা করিলে, আচলেতে রবে যত ছেলে মেয়ে তার, আল্লাহ ওয়ালা হবে খোদা অতি চমৎকার। বলেন আল্লাহুম্মা আমিন। তালি 7 নম্বরে বলুন 25 কিলো চাল। এই যুবক ভাইরা কত টাকা কোথায় গেছে বলো না। তোমার যদি একবারে দিদি কষ্ট হয়, জলসার 2 হপ্তাহ আগে ইমাম সাহেবের হাতে 2 বার ধরে দিয়ে দেবে যে হুজুর আমি 1 বস্তা চাল লিখেছিলাম, আমি গরিব লোক, তাই 2 বার ধরে আপনার কাছে জমে রেখে দেন, 2 বার ধরে আমি দিচ্ছি। বুঝতে পারেন? আপনি হিকমতের সাথে দেন। 7 নম্বরে বলেন ইনশাআল্লাহ একজন 25 কিলো চাল। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। মুরব্বী বাবাজি, আল্লাহ আজ মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ আজ জান্নাতে রিচার্জ করে যান। 25 কিলো চাল 7 নম্বরে। আর কে আছে? এ ভাই তোরা কি শীতে দিতে গেলি? এই তো যুবক ছেলে আলী হোসেন পরকায়েত, টাটকা যুবক ছেলে। আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি, ধনী কেন ওরা, রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আরে ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে, সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো, ভয় পেও না মাগো আমার সত্য কথা বলো না। আর এই দেখবি আর একজন বলুন, 7 জন হয়তো ভাই। আর একজন বলুন সোনার ভাই, তরুণ ছেলেরা, যুবক ছেলেরা, আর একজন 1 বস্তা চাল বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেবে। এই তো ভাই আসতেন মানে হবে। ₹100 आता है, ₹100 खाता है। 25 किलो चाल 2,500 रुपया होता है। जमा है 2000 बाद में देंगे। नाम क्या है? जरा জাকির ভাই, এই গ্রামের ছেলে ছিলেন তো জাকির ভাই? জাকির ভাই, হ্যাঁ জমাত ভাই, আচ্ছা ঠিক আছে। यूपी में बाड़ी है, বাহ আলহামদুলিল্লাহ, বেচারা ভালো লোক গো। এই দেখেন ইউপি এ বাড়ি, এখানে শ্বশুর বাড়ি এসছে, বেচারা এসে 500 টাকা নগদ দিয়েছে, যে কত টাকা দাম হবে 500 টাকা দিয়েছেন, বাকি টাকাটা বললেন আমার শালাবাবুর হাতে আমি পাঠিয়ে দেবো, আল্লাহ ওকে তুমি হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওর রুজির দুয়ার খুলে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওর জান মালে বরকত দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওর দিনদার নেককার আওলাদ দিও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর 25 কিলো লাগবে, সারা রাত জেগে খাবো তো, বুঝতে পারছো? ওই তরুণ ছেলে হাত তুলেছে, কি নাম ভাই? সালাউদ্দিন শেখ। উনি 1 বস্তা চাল দেবে। আল্লাহ দানকে কবুল করুক, রুজিতে বরকত দিক, ব্যবসায় বরকত দিক, জান মালে বরকত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আর 1 বস্তা নেবো না, ছেড়ে দেবো। ও ভাই 10 কিলোটা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা 10 কিলো নেবো। ভাই 10 কিলো চাল কেউ দিতে পারবে না? 10 কিলো দিলে হয়ে যাবে, 10 কিলো চাল আর দিলে হয়ে যাবে। তুমি দেবে? রমজান শেখ, ওর সাথে একটু ঝাল হলদিটা দিবিনি? হ্যাঁ, এ তো লোকের পাওয়ার আলাদা। তুমি মোটে 10 কিলো চাল দিলি হয়, আল্লাহ তোমার পাওয়ার আলাদা দেশে। এ বাবু আল্লাহ দিলে আল্লাহ তোমার দেবে ইনশাল্লাহ। রমজান ভাইয়ের নামে লিখে না, 10 কিলো চাল আর ঝাল হলো দিবি তো ভাই? আলহামদুলিল্লাহ, তুই যে আমার কথা মেনেছিস, আমার পার্সোনাল দোয়া তোর মাথায় থাকবে, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আর কি বাকি আছে? ঝাল হলুদের কারবার শেষ।
ভাই বিরিয়ানির মশলাটা একজন দিয়ে দেবেন ইনশাল্লাহ। যে ইনশাল্লাহ বিরিয়ানির মশলা কিরম দাম হবে? অনেকটা 5-6 হাজার। তো ও একা দিতে পারে? চোখ হলুদ হয়ে যাবে, বলি এ খুশারি বিরিয়ানি। এবার তাই এটা সকবার চাপ দিয়ে লাভ নেই। 5,000 লাগবে, 5 জন মিলে দেবেন। 5 জন মিলে প্রথম নাম্বারে একজন হাত তুলুন ইনশাল্লাহ। 5,000 টাকা খরচ হবে, 5 জনের নাম নেব। সবার উপরে চাপ দিয়ে দরকার নেই। আলহামদুলিল্লাহ। কে হাত তুলেছে? কি নাম বাবু? জালালউদ্দিন না শুধু জালালউদ্দিন গাজী। আহারে তরুণ ছেলে, আল্লাহ দানটা কবুল করুক, বলেন না আল্লাহুম্মা আমিন। চুপ কর গো কুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে কর্মা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে পরিয়ে দেবো খুকুমনি তোমার দুটি চোখে। আরে যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। নারে তাকবীর। একজন হয় 2 নম্বরে হাত তুলুন। ও ভাই আলহামদুলিল্লাহ, ভালো ছিল। কি নাম বাবু? আহা, এই মজলিসে ছিল খোদা নাম সাইফুল। আল্লাহ তুমি ভেঙে দিও জীবনের ভুল, পার করে দিও খোদা পুলসিরাতের পোল, লাগাইয়া নবীর প্রেমে একুল ওকুল। বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা আই আব্বা, উজু করেন না? করেন না? তোরা জীবনে উজু করিনি? তা বলবি তো। উজু করতে গেলে হাত ধুই কবার? নাকে পানি দি, মুখে পানি দি, মুখ ধুই। আই আব্বা 3 নম্বরে 1000 টাকা। কেউ আসো, দেরি করলে আদলা ইট চেলে ঝাড়বো। তাড়াতাড়ি নাম বল, খুব কষ্ট হচ্ছে। মাশাআল্লাহ। কি নাম ভাই? আমিরুল মোল্লা। আল্লাহর দাদা দাদি নানা নানির কবরে খাবাইও কাঁচা রসগোল্লা। বলো আল্লাহুম্মা আমিন। আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি। বলেন আল্লাহুম্মা আমিন। 3 জন হয়ে গেছে। আই আব্বা নাম্বার 4, আল্লাহ তোমার ব্যবসায় খাবে না মার। 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা, 4টে বড় আসমানি কিতাব। 4 নম্বরে কে আছেন বলেন? 1000। আর 2টো নাম তাড়াতাড়ি বল ভাই, আমার খুব কষ্ট হচ্ছে ভাই। আর 2টো নাম। নাম্বার 4 হিম্মত করে বলেন, আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আগামী বছর আমি বিরিয়ানির মশলার জন্য 1000 টাকা দেবো। আমার টাকায় নবীর মেহমানেরা খাবে। আল্লাহ তো রুজির জন্য কোনোদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জানমালে বরকত দেবে। বলেন 4 নম্বরে 1000 টাকা। এ বাবু এরা কি কিরে খেয়ে নিল নাকি? আচ্ছা, কার কার কাছে টাকা নিয়ে হাত তোলো, ফকির নাম দে দেয়। সোনার বাবাজি 4 নম্বরে 1000 টাকা। বলেন ইনশাল্লাহ। আর একজন এবার বললে বাপ বল। সাবদিন কি ঘুমে বললো? ইমরান ভাই একটু দেখো না। আপনি নাম জানেন তো? আপনি লিখে নেন। আচ্ছা আচ্ছা, নাম বলিতে গো খোদা যেমন তিনি করে দিল মানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, তুমি ভালো জানো ও গো মেহেরবান। বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা আর একজন হলি হয়ে যাবে। 5 নাম্বার। এই ছেলেরা হাত তুলেছে হুজুর, ওর আব্বার নাম শুনে লিখে নেবে। কি নাম বাবু? রমজান। গুড্ডু, ভালো নাম আছে আর? তা বল।
তোর বাপের ভালো নামটা তুই বল না। আচ্ছা যাই হোক, জেনে নেন একটু, আপনারাই জেনে নেন। তরুণ ছেলে বেচারা বলছে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিয়ে দেবো। ও আচ্ছা 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 ঠিক আছে বাবু, ঠিক আছে। আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ বড় করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাংলা তথা ভারতের জমিন এদের জন্য নিরাপত্তা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর কি বাকি আছে বলো? তোমার এলাকার লোক ভালো গো, যা বলবো দেবে। 2 ভরি সোনা তুলতি, দাঁড়া। কই মায়েদের ওখান থেকে কিছু আওয়াজ আসছে না, কি ব্যাপার কি? আর ডাক্তার সাহেব ওদিক গিয়ে হেরে গেল নাকি? আওয়াজ আসতে না। মায়ের ছেলে মাকে ভুলে আজ কেন দুনিয়ায়, সে মাকে দুঃখ দেয়, ছেলের জান্নাত মায়ের কদম তলায়।